আচ্ছা আপা, আমরা অনেকক্ষণ ধরে এক লগে হাঁটতেছি, কিন্তু আপনার নামটাই তো জানলাম না। আপনার নামটা কি? শিরিন। আপনার? আমার নাম সোর। সেটা তো আপনার পেশা, আমি জানতে চাইতেছি আপনার নামটা কি? আপা নাম দেয়া কি হইব? কামটাই তো আসল, মানুষ কামটারই মূল্যায়ন করে। ছোটবেলার থেকে সোর 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 শুনতে শুনতে নিজের নামটা ঢাকা পড়ে গেছে, তাই আমার নাম মানিক। আচ্ছা আপা, আপনার একটা কথা জিগাই, আপনি যে এই যে আমার লগে পলায় আরেক জায়গায় যাইতেছেন গা, আপনার কি জামাই পছন্দ হয় নাই? আমি তো দেখি নাই, পছন্দ আর অপছন্দের কি আছে? এইটা কেমন কথা আপা? একটা লোককে আপনি বিয়ে করবেন, তার আপনি দেখবেন না? কিসের জন্য দেখবো? আমার জানবাবু আছে না, আর তাছাড়া ছেলে বিদেশে থাকে। আমার বিদেশি ছেলে একদম পছন্দ না। আমি বিদেশি ছেলে জীবনও বিয়ে করবো না, সংসারও করবো না। আপা আপনার কি চোর পছন্দ? আমি না আপা, আপনি ভুল বুঝতেছেন। শোনেন, আপনি তো দূরে কথা, দুনিয়ার কোনো মেয়েই চোর পছন্দ করে না, সেটা আমি খুব ভালো করেই জানি। কেন যে আপনারা আমগুলোকে এত অবিচার করলেন, এত বেঈমান কি করলেন আপা? কিসের অবিচার? বিয়ে করেন নাই আপনি এখনো? মনের মতো এখনো কোনো সুন্নিকে পাইনি। আপনি তো চোর, তাহলে আবার সুন্নি বিয়ে করতে হবে কেন? আপা যেই পেশায় আছি সেটা তো ঝুঁকিপূর্ণ পেশা। একদিন ফিডাইলে 3 দিন হসপিটাল, তখন আমার সংসার চালাইব কে? বউ যদি এই পেশায় থাকে, মানে সেও যদি চুরিদারি করতে পারে, তাহলে তখন সে সংসারের হাল ধরবো। আর সবচেয়ে বড় কথা, আমার পেশা নিয়ে আঙ্গুল তুলতে পারবে না। বাহ, ভালো তো। আপনি চোর হইলে কি হবে? আপনার মাথা ভর্তি বুদ্ধি। ধন্যবাদ আপা, বুদ্ধি ছাড়া এই প্রফেশনে টিকা মুশকিল। আচ্ছা আপা, আপনি কাজ করেন, আপনার যে জান বাবু বড়টা, সেটাকে আপনি ফোন দেন, বাবুটা এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাক। আপনার কি মনে হয় আমি চেষ্টা করি নাই? আমার বিয়ের কথা ঠিক হওয়ার পর থেকে ওর মোবাইলটা বন্ধ পাইতেছে। আমি শিওর আমার আব্বা আম্মা চাচারা মিল্লা কিছু করছে। তো সেই বাবুটার পৈতৃক নিবাস কোথায় আপা? শিবপুর ইউনিয়ন মোল্লাবাড়ি। এই আপা, এটা আপনি আমার আগে কইবেন না যে শিবপুর মোল্লাবাড়ি হচ্ছে আপনার ওই বাবুটার বাড়ি? তাহলে তো আপনার কখন আমি শর্টকাট মেরা শিবপুর নিয়ে যাইতাম। আপনি শিবপুর ছিলেন? আপা আপনি আবার আমার পেশাটা খাটো করে দেখলেন। পেশাগত কারণেই আমি ওই শিবপুরে 2 রাত গিয়েছিলাম। মোল্লাবাড়িতে আমার হাতের স্পর্শ আছে। ওই বাড়ির একটা পুতলা এখন আমার ঘরে আছে অবিকৃত। আর যেহেতু এই প্রফেশনে আছি, জেলায় কোন গ্রাম কোন থানার অর্থনৈতিক অবস্থা কি, সেটা তো আমাদের কাছে একটা সার্ভে থাকে আপা। আপনি আসলে আমার সাথে সাথে আমরা যাইয়া এই যে দিক দিয়ে ডাইন দিকে ঢুকবো, একটা ঝোপ আছে, ওই ঝোপ দিয়ে যাবো। এই ঝোপে আমার কত স্মৃতি, কত সাথে থেকে একদম জোগাড় যন্ত্র সব কর কর, যা যা যা, তোরা হাত মা চালা। এইভাবে লুনার মতো কাজ করলে হবে নাকি? সময় চলে যাইতেছে। শিরিনের বাপ, শিরিনের বাবা গো, এত কান্দলে চলবে? আরে মেয়ে যখন জন্ম দিছো তখন তো পরের বাড়ি পাঠাইতে হবে নাকি? আরে মাইয়া আরেকবার যে বেহেলিকা কাঁদতেছি না, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে গা। কি সর্বনাশ হয়েছে? মেয়ের জন্য যে গয়না কাটি গেছিলাম সেগুলো কি চোরে নিয়ে গেছে নাকি? আরে তাড়াতাড়ি না, গহনা কাটি চুরিয়েছে। যার দিকে তুমি গহনা কাটি কিছু সেই তো নাই। আরে কি করতেছো তুমি? শিরিনের বাড়ির কোথাও খুঁজে পাইতেছি না। আয় আয় রে, কি সর্বনাশের কথা শুনাইলা তুমি, হ্যাঁ? আরে একটু পরে মায়ের বিয়া, আর এখন বলতো সে মেয়ে বাড়িতে নাই। তোমারে অনেকবার আমি কইছি মেয়ের একটু টাইটে রাখো, কানা আদর দিয়া দিয়া মাথায় তুলছো। এখন বুঝো কনফার্ম মেয়ে অন্ধ পোলা নিয়ে পলাইছে। খবরদার, মুখ সামলায় কথা কও। আমার মাইয়া আমার পেট থেকে বাইরেছে। আমার এই মাইয়া কারো লগে পলায় যেতে পারে না। আমার মাইয়া দেখতে সুন্দরী। এই 2 গ্রামের পোলাপান আমার মাইয়ার পিছনে গুড়গুড় করছে। আমার মনে হয় কি জানো, এগো মই দিক থেকে কেউ একজন আমার মাইয়ার উড়াই লয়ে গেছে। ফালতু কথা কয় না, আমি কনফার্ম ও যে পোলার সাথে প্রেম করে সেই পোলার সাথেও পলাইছে। না, আমার মাইয়া পালাইতে পারে না। তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, আমি বিশ্বাস করতাম যদি মাইয়ার মা খারাপ হইতো, যদি আমি খারাপ হইতাম, তাহলে আমার মাইয়া পালাইতো। আমি তো খারাপ না, আমার মাইয়া পালাইতে পারে না। এই কবিতাই ব্যাট কাছে আর সুতেন। হ্যাঁ, আমার মাইয়ারে কোন কোন পোলা ডিস্টার্ব করতে হেটা কথা তাই কও। খালা, আপনাকে পাশের বাড়ির আকাশ, মজনু, সুমন ওরে বেশি ডিস্টার্ব করতো। এমনকি প্রেমের প্রস্তাবও দিছে কয়েকবার। শিরিন কখনো রাজি হয় নাই। বুঝছি, ওই আকাশ আর মজনু ওরাই আমার মাইয়ারে লয়ে পালাই গেছে। খারায় রইছো কে খাম্বার মতো? চলো তাড়াতাড়ি চলো, ওকে ধরি।